আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? অনেক দিন পরে সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। জীবনের সব থেকে মধুর মুহূর্ত হয় অনেক সাধারণ। আজ আমি আমার মামুনিকে নিয়ে, ছোট্ট কলিজাটাকে নিয়ে একসাথে খেতে বসেছি। না না, কোনো দামি টেবিল না, কোনো আয়োজন না, সোজা টাইলসের উপর বসে মন খুলে। এই তো আসল মুখ। জীবন যদি সরল হয় তবেই সুখ সত্যি হয়। আজকে রান্না কিন্তু আমিই করেছি প্রতিদিনের মতো, আর খাবো দুইজনে এক প্লেটের মধ্যে। নিজের হাতে রান্না করেছি শুধু এক মুঠো ভালোবাসার জন্য। আর দেখো আমার মিষ্টি মেয়ে কেমন আদর করে নিজের হাতে আমাকে খাওয়াচ্ছে। এই মুহূর্ত যেন পুরো দুনিয়া থেমে গেছে। শুধু আমি আর আমার মেয়ে দুজন দুজনের জন্য হাসছি, আদর করছি। মাঝে মাঝে আমরা খাবার খেতে খেতে বলছিলাম, বাহ এইটা টেস্টি হয়েছে, বাবা আর একটু লবণ হলে ভালো হতো। আর আমি হাসি মুখে শুনছিলাম, যেন ওর প্রতিটা কথা আমার জন্য কোনো পুরস্কার। খাবারের স্বাদ তো ভালো মন্দ হতেই পারে, কিন্তু এই ভালোবাসার স্বাদ এটা কোনোদিনও কমে না। টাইলসের উপর সামান্য একটা খাবারের থালা আর তার পাশে বসে থাকা আমার কলিজার টুকরা, এর চেয়ে দামি কিছু আর এই পৃথিবীতে আছে বলে মনে হয় না। হে আল্লাহ, তুমি এই মুহূর্তকে বরকতময় করে দাও। তুমি আমার সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো, হালাল রিজিক দাও। আমাদের সম্পর্ককে আরো মজবুত করো ইমানের বন্ধনে। আজকের দিন বুঝতে পারলাম, বড় গাড়ি, বড় বাড়ি, দামি খাবার এগুলো আসলে সুখ না। আসল সুখ এক টুকরো হাসি, একটা মিষ্টি আদর, একসাথে বসে নিজের হাতে খাওয়ানোর আর একে অপরের ভালোবাসা ভাগ করে নেওয়া। আমার মেয়ে, তুমি আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। তুমি আমার দুনিয়ার শান্তি, তুমি আমার আখিরাতের শান্তি। আজ তোমার ছোট্ট হাতে যখন তুমি আমায় খাওয়াচ্ছিলে, আমি ভেতরে ভেতরে দোয়া করছিলাম, হে আল্লাহ তুমি যেন আমার মেয়েটাকে দুনিয়ার সকল বিপদ থেকে রক্ষা করো। তুমি যেন ওর জীবন ভরে দাও ইমান, আমল আর সফলতার আলোতে। সময় যাবে, মেয়ে বড় হবে, আজকের মতো এই ছোট্ট মুহূর্তগুলো রয়ে যাবে মনের ভিতর। ভবিষ্যতের স্মৃতিতে এই হাসিগুলো, এই ভালোবাসাগুলো সব সময় থেকে যাবে ইনশাআল্লাহ। সকল বাবা মেয়ে, মা সন্তানের বন্ধন চিরকাল এমন মধুর থাকুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা পুরনো সেই আগের দিনগুলোতে ফিরে যেতে পারি, যেখানে আমাদের সবকিছুই ছিল। আজকে হয়তোবা কিছু নেই, ইনশাল্লাহ আল্লাহ আবার সবকিছু আমাদের জীবনে ফিরিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আরো খুশি হব। ইউটিউবে আমাদের নতুন নতুন ব্লগ পেয়ে যাবেন। আমি জানি আমাদেরকে ফেসবুকে অনেকেই ভালোবাসেন, টিকটকে অনেকেই ভালোবাসেন। এই পরিমাণ ভালোবাসাটা আমি এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে পাই নাই। আপনারা যারা যারা আমাদেরকে ফেসবুকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার মেয়েকে ভালোবাসেন, তারা অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউবে সফলতা এনে দিবেন, যাতে করে আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি। আরেকটা বিষয় একদম চিরন্তর সত্য, সেটা হচ্ছে আজকে হয়তোবা আমার কলিজা আমার সাথে ভিডিও করতেছে, কিন্তু সে সব সময় ভিডিওতে থাকবে না। আমি সব সময় ইউটিউবে অ্যাক্টিভ হতে চাই। আমার মেয়ে যখন বড় হয়ে যাবে, একদম তার উপর সবকিছু ফরজ হয়ে যাবে, তখন থেকে তাকে আর ভিডিওতে আনবো না। এটা আপনারা মনে রাখবেন। সে